কোনো ট্রেনেই কোথাও কোনো লেট হচ্ছে না, ঠিক টাইমে মোটামুটি চলে যাচ্ছে। আর 2 নাম্বারে এখানে কোনো কালোবাজারি এবার হচ্ছে না। আমি অনেক যাত্রীর সাথে আপনাকে সামনেও জিজ্ঞেস করছি, আমি এখানে কোনো ধরনের কালোবাজারি হচ্ছে না এবং টিকিট পেতেও কারো কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তবে আপনারা জানেন যে এখানে 25% প্যাসেঞ্জারে কিন্তু স্ট্যান্ডিং দেওয়া হয়, স্ট্যান্ডিং টিকিট দেওয়া। এখানে এইবারও এই 25% স্ট্যান্ডিংই দেওয়া হয়েছে। এই জন্য অনেক সময় মনে হয় যে স্ট্যান্ডিং প্যাসেঞ্জার কেন, কিন্তু এটা তো সরকারের থেকে দেওয়া, যেহেতু ঈদের সময় তো সবাই নেওয়ার জন্য স্ট্যান্ডিং প্যাসেঞ্জারটা দেওয়া হয়েছে। তা আমি বলবো যে আমি খুবই খুশি যে খুব ভালোভাবেই হচ্ছে। আমার মনে হয় আপনারও খুশি, আমার মনে হয় আপনারও খুশি যে এইবার যে এই যাত্রাটা ভালো হচ্ছে। মাননীয় উপদেষ্টা, আজকে আমরা দেখলাম যে স্ট্যান্ডিং টিকিটের যাত্রীরা, তারা অনেকে যাত্রীরা ছাদে করে গিয়েছে। আমরা এখান থেকে ছাদে কিন্তু উঠা নিষেধ। আমরা চেষ্টা করে ছাদে যেন কেউ না ওঠে, এই ক্ষেত্রে আপনিও জনগণকে সচেতন করতে হবে। অনেক সময় দেখবেন যে লাস্ট মুহূর্তে যে লাভ দিয়ে উঠে যায়, সেজন্য তো ধরেন কাউরে টানিয়ে নামাইতে গেলে আবার একটা অ্যাক্সিডেন্টের মতো হয়ে যায়, ভিতরে ফাঁকা অনেক আছে আবার ওই উপরে উঠা যায়। কি কথা বললেন আজকে? আপনারা তো সবাই শুনছেন, তারা মোটামুটি বেশ কমফোর্টেবল, তারা বেশ খুশি। বাচ্চারা তো ধরেন আরও বেশি খুশি, যেহেতু দাদা দাদি অনেকে নানা নানির সাথে ঈদ করতে যাচ্ছে, দেশে যাচ্ছে, এই জন্য সবাই খুব খুশি। আপনারা কি মেজার নিয়েছিলেন যে কারণে মনে হলো যে অনেক স্বস্তিদায়ক ঈদ হয়েছে, কোনো শিডিউল বিপর্যয় হয় না? সরকারের তরফ থেকে আলাদা কি মেকানিজম ছিল? তো এই মেকানিজমটা আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করে আপনারা বের করবেন। মেকানিজমটা তো আমরা বলবো না। আলাদা কি ছিল যে এই কারণে পদক্ষেপে আমাদের ছিল জিরো টলারেন্স। কোনো রকমের দুর্নীতি আমরা প্রশ্রয় দিব না, কোনো রকমের দুর্নীতি এখানে কোনো রকমের প্রশ্রয় দিব না। আমরা এখানে কোনো রকমের দুর্নীতি প্রশ্রয় দিই নাই। এবং আমাদের যে কর্মকর্তা কর্মচারী আছে রেলওয়ে, তাদেরও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তারা যেন ঠিক মতো তাদের দায়িত্বটা পালন করে। অনেক সময় আপনারা দেখছেন যে এই কালোবাজারির সাথে কিন্তু আমাদের অনেক সময় এই যে আমাদের কর্মচারীরা অনেক সময় 2-1 জন জড়িত হয়ে গেছিল। এবার আল্লাহ দিলে একজনও হয় না। রাজনৈতিক প্রভাব তো ছিল আমাদের। যেহেতু সৌদি আরবে ঈদ হচ্ছে, সারা দেশের ঈদের জামাতে কোনো ধরনের জঙ্গি হামলা বা এই ধরনের কোনো আশঙ্কা আছে কিনা? না না, কোনো ধরনের আল্লাহ দিলে আশঙ্কা নাই, কোনো ধরনের আশঙ্কা নাই। জনগণ খুবই সচেতন, আপনারাও খুবই সচেতন। মানে কোনো ধরনের যেন কোনো রকমের অঘটন না ঘটে, এই জন্য জনগণও যেরকম সচেতন, আপনারা ওরকম সচেতন, আমাদের বাহিনী ওরকমভাবে সচেতন আছে।